আজ ভিডিওতে কথা বলবো ব্রেকআপের পর আপনার কি করা উচিত। আপনি ভীষণ কষ্টে আছেন, ভীষণ দুঃখে আছেন, আপনি ঘুমাতে পারছেন না, সারা রাত ঘুমাতে পারছেন না, কিভাবে ভুলবেন। আপনি সেই মানুষটাকে ভুলতে পারছেন না, খুব কষ্টে আছেন, ব্রেকআপ হয়ে গেছে। আপনার মনে হচ্ছে যে আপনার সব কিছু শেষ হয়ে গেছে, আপনার চারপাশে কোনো কিছু ঠিক নেই। আপনি চাইছেন যে পুরনো জিনিসগুলো ভুলে যেতে, কিন্তু কোনোভাবেই পারছেন না। পুরনো স্মৃতিগুলো আপনাকে আঘাত করছে। মুভ অন করবেন কি করে, কিন্তু কি করবেন? আপনার মাথায় বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনা ঘুরছে, খারাপ খারাপ চিন্তা ভাবনা আপনার মাথায় ভর করছে। কি করে বেরিয়ে আসবেন এই সিচুয়েশন থেকে, কিভাবে ভুলবেন? আমি আজ আপনাদেরকে 3টি পয়েন্ট বলবো বা 3টি স্টেপ বলবো, যে স্টেপগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, অবশ্যই ফলো করতে হবে। এবং যদি ফলো করেন, আমার মনে হয় আপনি খুব তাড়াতাড়ি মুভ অন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, অ্যাকসেপ্ট ট্রুথ। আপনার ব্রেকআপ হয়ে গেছে। কাল একটা সকাল হবে, যে সকালে আপনার ভালোবাসার মানুষটি আপনার সাথে থাকবে না। এটা সত্যি। এই সত্যিটাকে গ্রহণ করুন, এই সত্যিটাকে মেনে নিতে হবে। আপনার মনে হতে পারে, আমি কেন, আমার সাথে কেন খারাপ হচ্ছে? তো আপনাকে বলবো, শুধু আপনার সাথে খারাপ হয়নি, এই সিচুয়েশনগুলো অনেকে ফেস করেছে, যারা মুভ অন করে গেছে। সুতরাং আপনি একা নন যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এটাই রিয়েলিটি, এটাই সত্যি। এই সত্যিটাকে আপনি যতক্ষণ না অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন, ততক্ষণ আপনি মুভ অন করতে পারবেন না। এই ব্রেকআপ থেকে বেরিয়ে আসতে পারবেন না, এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবেন না, কিছুতেই তাকে ভুলতে পারবেন না। তাই এটা আপনাকে করতে হবে। আপনার ব্রেকআপ হয়ে গেছে, কালকে একটা দিন আসবে নতুন, আর সেই দিনে আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে থাকবে না। এটা সত্যি কথা, এটাকে মেনে নিন, এটাকে গ্রহণ করুন। একটা সম্পর্ক যখন শুরু করেছিলেন, সমস্ত কিছু ভালো ছিল, কিন্তু সব সময় সম্পর্ক ভালো যাবে এমনটা তো নয়। ব্রেকআপ হয়েছে, হতেই পারে। নিজেকে বোঝান যে সবাই পারে এই জায়গা থেকে বেরিয়ে আসতে বা মুভ অন করতে। আপনি কেন পারবেন না? আপনাকে পারতেই হবে। সবাই এই সিচুয়েশনে ফেস করেছে, আপনিও করছেন। এটা সত্যি, এটা গ্রহণ করুন। যত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবেন ব্যাপারটাকে, তত তাড়াতাড়ি আপনার কষ্টগুলো কমে যাবে। এবারে আসি স্টেপ 2, রিয়েলাইজ ইওর পেইন। আপনি একটা সম্পর্কে ছিলেন, সম্পর্ক থেকে বেরিয়ে এসছেন। এটাই স্বাভাবিক যে নেগেটিভ কথাগুলো আপনার মাথায় আসবে, তাই আপনার মন খারাপ হবে। আপনার মন খারাপ হয়েছে যখন, মন খারাপ হবে যখন আপনি ঘুমাতে পারবেন না, আপনি খেতে পারবেন না, রাতের পর রাত কেটে যাবে। সুতরাং এটা স্বাভাবিক। মন খারাপ হলে শরীর খারাপ হবে, আপনি ডিপ্রেশনে যাচ্ছেন, এটাও স্বাভাবিক। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে সবচেয়ে বেশি যদি আপনাকে হেল্প করতে পারে, সেটা আপনি নিজের কষ্ট হচ্ছে, কাঁদুন। কাঁদলে মন হালকা হবে। এই সিচুয়েশনগুলো যখন মেয়েরা ফেস করে, মেয়েরা কিন্তু কাঁদতে পারে, ইজিলি মেয়েরা কাঁদতে পারে, আর কাঁদার জন্যে তাদের মনটা অনেক হালকা হতে পারে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে তেমনটা হয় না বেশিরভাগ। তারা কিন্তু কাঁদতে অনেকে পারে না, তাই ছেলেদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তাহলে বলবো,
আপনার কোনো প্রিয় মানুষ তো আছে বা প্রিয় বন্ধু তো আছে, যার সাথে আপনি মনের কথাগুলো শেয়ার করতে পারবেন। আপনি সেটা করুন। আপনার বাড়ির কেউ আছে, আপনার মা আছে, যার সাথে আপনি সব কথা শেয়ার করেন, আপনি তাকে বলুন যে আপনি একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনার সাথে কোনো কিছু ঠিক হচ্ছে না, ঠিক হয়নি। আপনি যখনই তার সাথে এটা শেয়ার করবেন, আপনার মন হালকা হবে। সে আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করবে। যদি হেল্প নাও করে, এই যে আপনি কথাটা বলে দিলেন, আপনার মনটা কিন্তু অনেক হালকা হবে। আপনি আপনার ফিলিংসগুলোকে এক্সপ্লেইন করুন। যত তাড়াতাড়ি করতে পারবেন, আপনার কথাগুলোকে তাদেরকে বলতে পারবেন, আপনার মনটা হালকা হবে। আপনার হিলিং প্রসেসটা কিন্তু তাড়াতাড়ি হবে। আপনি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবেন। যারা মুভ অন করতে পারছেন না, তাদের জন্যে এটা ভীষণই ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হলো, কাঁদুন। না হয় বন্ধুদের সাথে, প্রিয় মানুষের সাথে, ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করুন কথাগুলোকে। তবে এটা মাথায় রাখতে হবে, একটা কথা মাথায় রাখতে হবে, বন্ধুটা যেন ভীষণ কাছের হয়। সবার সাথে কিন্তু শেয়ার করার দরকার নেই। আরও একটা কথা বলবো, যাদের বন্ধু একটু কম সংখ্যা, তারা কিন্তু একটা কাজ করতে পারেন। সেটা হলো, আপনারা ডায়েরিতে লিখে রাখতে পারেন। আপনার মনে হবে আমি কি এখন উপন্যাস লিখব? বিশ্বাস করেন, আপনি যদি আপনার মনের কথাগুলো লিখে ফেলেন, মনের কষ্টগুলো অনেকটা রিলিফ হতে শুরু করবে। কষ্ট এটা ম্যাজিকের মতো কাজ করবে, কষ্টগুলো নিমিষেই কমে যাবে। বিশ্বাস না হলে নিজের ফিলিংসগুলো নিজের ডায়েরিতে লিখে ফেলুন। এবারে আসি স্টেপ 3, প্ল্যান নেক্সট স্টেপস। আপনি ফার্স্ট স্টেপে কি করেছেন? সত্যিটাকে গ্রহণ করবেন। সেকেন্ড স্টেপে কি করবেন? কাঁদবেন বা নিজের ফিলিংসগুলোকে প্রিয় মানুষদের সঙ্গে এক্সপ্লেন করবেন, কাছের মানুষের সঙ্গে। নাম্বার 3, প্ল্যান করুন। নিশ্চয়ই আপনি কিছু করতে চান লাইফে, জব করতে চান, বিজনেস করতে চান, বা আপনার প্যাশন নিয়ে এগিয়ে যেতে পারেন। যেটা করতে চান বা আপনার প্যাশন নিয়ে এগিয়ে যেতে পারেন, সেটাই করুন। নাম্বার 3তে প্ল্যান করুন। নিশ্চয়ই আপনি কিছু করতে চান জীবনে, জব করতে চান, বিজনেস করতে চান, বা আপনার প্যাশন নিয়ে এগিয়ে যেতে পারেন। সেটা যেটাই হতে পারে, সেটা নিয়ে প্ল্যান করুন। আপনি যদি আপনার প্যাশনকে খুঁজে পান, আপনি জানেন যে আপনি একজন গান করতে পারেন, আপনি জানেন যে আপনি একজন ছবি আঁকতে পারেন, যেটাই হতে পারে, আপনি লেখালেখিও করুন। সেটা যদি আপনি জানেন যে আমি এটা করব, সেটাকে সময় দিন। আপনি আপনার প্যাশনটাকে আপনি যদি জানেন, তাহলে আপনি সেটাকে সময় দিন। আপনি যে কাজটা পছন্দ করেন করতে, সেই কাজের দিকে মনোযোগ দিন। নিজেকে সবসময় ব্যস্ত রাখুন। যখন আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন না, দেখবেন মনটা অনেক ভালো থাকে। এবং প্ল্যান করুন যে আপনি নতুন করে সম্পর্কে কি যেতে চান, নাকি সিঙ্গেল থাকতে চান, এটাও প্ল্যান করে ফেলুন। একটা সম্পর্ক খারাপ হয়েছে মানে সবগুলো যে সম্পর্ক খারাপ হবে তা তো নয়। কোনো দিনও কাউকে ভালোবাসবেন না এমনটা কিন্তু নয়। সুতরাং আপনি যদি ভাবেন যে আপনি নতুন করে সম্পর্কে যাবেন, সেটা নিয়ে ভাবতে পারেন। এবং যদি এটাও ভাবেন যে আমি সম্পর্কে যাব না এবং সিঙ্গেল থাকতে চাই, এটাও গুড ডিসিশন হতে পারে। কিন্তু এই ব্যাপারগুলোকে নিয়ে ভাবতে হবে যে আপনি প্ল্যান করুন এরপরে নেক্সট কি করবেন। আরও একটা আমি কথা বলবো, অনেক সময় দেখা যায় একটা সম্পর্ক শেষ হওয়ার পরেই আমরা দুম করে আরেকটা সম্পর্ক শুরু করে দিই। বেশিরভাগ ক্ষেত্রে সেই সম্পর্কগুলো কাজ করে না, সেই সম্পর্কগুলো ভেঙে যায়। তার কারণ
আমরা চাই এমন একজনকে যার সাথে আমরা আমাদের মনের কষ্টগুলোকে শেয়ার করতে পারবো। কিন্তু সেই মানুষটা আপনাকে ভালোবেসে ফেলতে পারে। আপনি যার সাথে সম্পর্কে যাচ্ছেন সে হয়তো আপনাকে ভালোবাসতে পারে, মন থেকে সেও আপনাকে ভালোবাসতে পারে, কিন্তু আপনি শুধুমাত্র আপনার কষ্টটাকে লাঘব করার জন্যে তার সাথে সম্পর্কে আছেন। একটা সময় যখন আপনি মুভ অন করবেন তখন কিন্তু সেই মানুষটাকে মনে হবে আমার আর প্রয়োজন নেই। এটা খুব খারাপ শোনালেও এটা কিন্তু সত্যি, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। তাই আমি বলবো, যদি আপনি কোনো সম্পর্ক থেকে বেরিয়ে এসছেন, আপনি সঙ্গে সঙ্গে রিলেশনশিপে না গিয়ে একটা গ্যাপ নিন, একটা সময় নিন। ভাবুন একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে সময় নিয়ে আর একটা সম্পর্কে যাওয়া উচিত কিনা। না হলে যে মানুষটার সঙ্গে সম্পর্কে যাচ্ছেন তার সাথে অন্যায় করা হবে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আমি বলবো প্রেম করতেই পারেন নতুন করে, কারোর ভালো লাগতেই পারে, এটা ভীষণ কমন, কিন্তু এটা দেখা দরকার যে আপনার যেন সেই সম্পর্কটাকে কোনোভাবে যেন খারাপ না হয়। তো আজকে এই ছিল ভিডিওতে এই 3টি স্টেপ ছিল। এই 3টি স্টেপ অবশ্যই ফলো করুন, দেখবেন আপনার ব্রেকআপ থেকে আপনি অনেকটা কষ্ট, ব্রেকআপের যে কষ্ট সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন আর আপনি মুভ অন করতে পারবেন। আপনি অবশ্যই এই 3টি স্টেপ ফলো করুন। ব্রেকআপের যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অবশ্যই আপনাকে এই 3টি স্টেপ ফলো করতে হবে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে আর কি বিষয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কি সমস্যা? আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।